আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবার মাথায় জল ঢালবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা, আশিকে তুমি বাঁচিয়ে দাও বাবা। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি বাবা, আমাকে বিমুখ করো না বাবা। আশিকে তুমি সুস্থ করে তোলো, সুস্থ করে তোলো। বাবা, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস তুমি চাইলে সব ঠিক হয়ে যাবে। তুমি দয়া করো বাবা, বাবা তুমি দয়া করো, দয়া করো। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? ঠাকুর মশাই সাক্ষ্যজিৎ এসছে, সুপারস্টার, খুব বিখ্যাত, সিনেমা করে। বাবার কাছে সবাই সমান। ফিরিয়ে দাও আশিকে, ও তো বড় ভালো মানুষ, ওর সাথে তো এটা হওয়ার কথা নয়। বাবা দয়া করো, বাবা দয়া করো। কি হয়েছে বাবা, তোমার বাড়ি থেকে অসুস্থ? হ্যাঁ ঠাকুর মশাই, আমার একজন খুব কাছের মানুষ খুব অসুস্থ, তাই বাবা মৃত্যুঞ্জয়ের কাছে এসেছি তার জন্য প্রাণ ভিক্ষে করতে। ডাক্তার প্রায় জবাব দিয়ে দিয়েছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে? তাহলে মেনে নাও না বাবা, বাবার হয়তো সেরকমই ইচ্ছে। না না ঠাকুর মশাই, না না, আমি বাবার কাছে প্রার্থনা করে ওকে ফিরিয়ে নিতে এসেছি। কিন্তু বাবা হলেন কাল ভৈরব, তার ইচ্ছেতেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব নির্ধারিত হয়। তার ইচ্ছে ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না। কিন্তু যখন তিনি কোনো প্রাণকে নিয়ে নেবেন ঠিক করেছেন, তা কি খণ্ডানো যায়? এ যে বাবার নিদান। না ঠাকুর মশাই, না, আপনি আমাকে একটা কোনো উপায় বলুন, আমি দরকার হলে বাবার মন বলাবো। আমি বাবাকে আশিকে ফিরিয়ে দিতে রাজি করাবো। যা বলবেন আপনি যা বলবেন আমি তাই করব। দেখো বাবা, আমি তোমার ভক্তিকে ছোট করছি না, কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয়জনের জীবনের কামনায় বাবার পায়ে এসে পড়ে। বাবাকে তুষ্ট করা, মৃত্যু যাকে নিয়ে চলে যাচ্ছে তার পথ বদলে দেওয়া অত সহজ নয় বাবা। ঘরে ঘরে নিত্য জীবন মৃত্যুর এই খেলা চলছে। আজ যে কাছের মানুষকে কাঁদিয়ে চলে যাচ্ছে, কাল হয়তো সেই নতুন মানুষ হিসেবে অন্য কারোর ঘরে পদার্পণ করছে। এই যে অনেক আগে থেকে ঠিক করা বাবা। কিন্তু ঠাকুর মশাই, আমি যে শুনেছিলাম বাবা মৃত্যুঞ্জয়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয়। ঠাকুর মশাই, কোনো উপায় কি হয় না? হ্যাঁ, একটা উপায় হতে পারত, কিন্তু সত্যি তুমি দুর্ভাগা, তোমার কপালে তা নেই। আপনি বলুন না, কি ঠাকুর মশাই কি? এক কঠিন ব্রত আছে বাবা, অনেক কৃচ্ছ সাধন করে সেই ব্রত পালন করতে হয়। কি ব্রত? সেই ব্রতর নাম আগুন সন্ন্যাসীর ব্রত। একমাত্র আগুন সন্ন্যাসীর ব্রতই তোমার সেই কাছের মানুষকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারে। আগুন সন্ন্যাসীর ব্রত?
সেটা কি? সে এক ভীষণ কঠিন ব্রত বাবা, সবাই পালন করতে পারে না। আমাদের এই কপিলপুরে বংশানুক্রমে একটি বাড়ির লোকেরাই প্রতিবার শ্রাবণ মাসে এই ব্রত পালন করে। হ্যাঁ, তাহলে তো ঠিক সময়ে এসেছি ঠাকুরমশাই। এটা তো শ্রাবণ মাস। না বাবা, আমার তোমাকে বলতে খুব খারাপ লাগছে। সত্যি তোমার কপালটা খুব খারাপ। এটা শ্রাবণ মাস হলেও এবছর সে বাড়িতে অশুভ হচ্ছে, আর তাই এবছর আগুন সন্ন্যাসীর ব্রত পালন বন্ধ। তারা যদি পারত তাহলে তোমার হয়ে ব্রত পালন করে তারাই তোমার মনোবাঞ্ছা বাবার কাছে পৌঁছে দিতে পারত। কিন্তু এখন তো আর কিছু করার নেই বাবা, তুমি মেনে নাও না। হয়তো এটাই বাবার ইচ্ছে। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা ঠাকুরমশাই, আমি যদি নিজে সেই ব্রত পালন করি তাহলে তাহলে হবে? আপনি অনুমতি দেবেন? তুমি করবে? হ্যাঁ। না না বাবা, তুমি বুঝতে পারছো না, সে বড় কঠিন ব্রত। সাধারণ মানুষের সেই ব্রত পালন করার সাধ্যই নেই। ওই পরিবারের উপরে বাবার আশীর্বাদ আছে, তাই তারা পারবে। আমিও পারবো ঠাকুরমশাই, আমিও পারবো। আপনি শুধু আমায় বলুন কি করতে হবে। তুমি পারবে? কত সহজ বাবা, কি করতে হবে এটা না জেনেই তুমি পারবে বলে দিচ্ছ? আগে তুমি ভালো করে শুনে নাও কি করে সেই ব্রত পালন করতে হয়, তারপর না হয় চিন্তা করে দেখো পারবে কিনা। তাহলে এসো, এসো আমার সাথে, এসো। এই জায়গাটা দেখছো? এই জায়গার উপরে জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোমাকে হাঁটতে হবে। যে মানুষ এই ব্রত পালন করবে তাকে প্রথমে এই মন্দিরের পাশের পুকুরে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ পট্টবস্ত্র ধারণ করে নিজের হাতে ওই পুকুরের জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য দুধ গঙ্গা জল তৈরি করতে হবে। সেই পঞ্চামৃত জলে থাকবে নানান উপকরণ। তারপরে দুধ গঙ্গা জল কলসিতে ভরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। কিন্তু শত কষ্ট হলেও তোমার এই জপ থামানো কিন্তু চলবে না। তারপর এখান থেকে উঠে অন্য ভূমিতে পা রেখে খানিক বিশ্রাম আর শীতল করে তারপরও যদি ব্রত তুমি পালন করো তাও হবে। একভাবে নিরন্তর চেষ্টায় এই ব্রত তোমাকে পালন করতে হবে। এ বড় কঠিন ব্রত বাবা, বড় কঠিন ব্রত।